হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা জানায়েন একটু। ওকে, যদি ক্লিয়ারলি শুনতে পান তাহলে তো আমরা আনফাঙ্গেন করতে পারি। আমরা লাস্ট দিন কোথায় ছিলাম? চ্যাপ্টার 4 কমপ্লিট করেছি। চ্যাপ্টার 5টা বেসিক দু একটা শব্দ আপনাদের কাছে বলে দিয়েছিলাম। আর বলেছিলাম হচ্ছে আমরা আমাদের কেস গুলা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবো, নমিনাটিভ অ্যাকুজাটিভ কেস গুলা নিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। আমরা এখনই শুরু করতেছি আমাদের ইন্টারেস্ট। জাস্ট এ মোমেন্ট। আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? ঠিক আছে। এবার আশা করি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। কেউ কোনোটা না বুঝলে সাথে সাথে হচ্ছে হ্যান্ড রাইজ করে ফেলিয়ান। যখন করাবো পরে আমি হচ্ছে আর রিপিট করবো না, মানে একবার বা দুইবারই হচ্ছে বলবো। ধরুন আমি একটা কোয়েশ্চেনের ভিতরে আছি, ওই কোয়েশ্চেনের ভিতরে হচ্ছে আমি থাকবে, এর বাইরে যাব না। শেষ হয়ে গেলেও সেম কথা। আমি যদি কোয়েশ্চেন একে থাকি, একের অ্যান্সার সেকেন্ড টাইম বলবো না। ওই এক্সপ্লেন যখন করতেছি তখন হয়তো মাল্টিপল টাইম করলাম, কিন্তু এন্ড আর করবো না। এদের রেকর্ড দেখে করলে করতে পারেন, যাদের ডিলেই হইতে পারে, ডিসকানেক্টেড হইতে পারে, এই সমস্ত ইস্যু টিস্যু যাদের হইতে পারে তাদের জন্য। সো আমরা দেখেছিলাম যে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে কেস আছে হচ্ছে 4টা। আর এর মধ্যে আমাদের A1 লেভেলে আমরা পাবো নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ। নমিনাটিভ কেস বলতে হচ্ছে একটা বাক্যের যে কর্তা সেই হচ্ছে নমিনাটিভ। আর অন্যদিকে একটা বাক্যে যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ, মানে বস্তু যেটা নর্মালি যার উপরে কর্তা কাজটা সম্পাদন করতেছে সেই হচ্ছে নর্মালি আমাদের অ্যাকুজাটিভ। সো আমরা এই জিনিসগুলো পড়েছিলাম। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো বাইরের, কোয়েশ্চেন গুলো হচ্ছে আমার নিজের বানানো। প্রতিটা ব্যাচে হচ্ছে এগুলো করে আমাদের আলাদা শিখতে হয়। কারণ দেখা যায় কি বইয়ে, যেমন আমি আপনাদের বইয়ে চ্যাপ্টার 4 হাতও দিব না। বইয়ে ওই উবুংস বুক যেটা আছে, উবুংস বুকে হচ্ছে এক্স্যাক্টলি আপনার যতটুকু লাগবে অতটুকু দিছে হচ্ছে খুব অল্প দু একটা জায়গাতে। নমিনাটিভ অ্যাকুজাটিভ বোঝার জন্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে এইগুলা। এটা গ্রামাটিক অ্যাক্টিভ থেকে হচ্ছে কয়েকটা নেওয়া হয়েছে, বাকিগুলা নিজের বানানো এখানে। তো শুরুতেই আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনটা দিকে হচ্ছে আমরা একটু তাকাই, কি কি বলা হচ্ছে এখানে দেখে। আপনাদের জন্য ট্রান্সলেশন সহ হচ্ছে দেওয়া আছে। তো শুরুতে বলা হচ্ছে মান কাউফট ডট আপেল। তাইলে আমি যদি এখন বলতে চাই যে মানুষটা আপেলটা কিনছে, শুরুর কথা যেটা সেটা হচ্ছে এই বাক্যের নমিনাটিভকে আর অ্যাকুজাটিভকে। মানুষটা আপেলটা কিনছে, অথবা মানুষটা আপেলগুলা কিনছে, অথবা এই মানুষটা আপেল কিনছে। গেস করেন। ইয়েস, এই বাক্যে মানুষটা, এই যে মান, মান হচ্ছে এই যে নমিনাটিভ, আর যার উপর কাজটা করতেছে সে হচ্ছে অ্যাকুজাটিভ। আর আমরা এখানে একটা বিষয় জানি যে অ্যাকুজাটিভে কোনো একটা বস্তু যদি থাকে, ওই বস্তুর আর্টিকেল যদি হচ্ছে দেয়া হয়, তখন আমাদের এখানে পরিবর্তন করতে হয়, যে দেয়া থেকে ডেন হয়ে যায়, আইন হয়ে যায়, আইন থেকে কাইনেন, আইনেন হয়ে যায়, তারপর কাইন থেকে কাইনেন হয়ে যায়। এই পরিবর্তনগুলো আমরা দেখেছিলাম। সো এখন
এমন যদি হয় যে আমরা এগুলোর আর্টিকেল জানি না, তখন আমরা কি করব? আমরা এখানে যে মানের আর্টিকেল তো আমরা, হ্যাঁ, মান পুরুষ তো আর্টিকেল দেওয়া হওয়ার কথা, ঠিক আছে, এটা আমরা জানি, খালি করে আমরা ইজিলি বসাইতে পারবো, ঠিক আছে, মানলাম। কিন্তু আফেলের আর্টিকেল যদি আমার জানা না থাকে, আমি যদি চ্যাপ্টার ফোরের শুরুর আর্টিকেল যদি ওই আফেলের আর্টিকেল যদি আমি যদি ভুলে যাই, তাহলে কি হবে? বা পড়ার টাইমে আমি কি করব? সিম্পল জিনিস, যার মানে আর্টিকেল ফাইন্ডারের জন্য সব থেকে বেস্ট ওয়েবসাইট হচ্ছে এটা। আরো হাজার হাজার ডেয়ারি দাস হচ্ছে অ্যাপ আছে, আরো অনেক অনেক কিছু হচ্ছে অপশন আছে। তো আপনি যেমন আর্টিকেল ফাইন্ডার লিখে সার্চ দিবেন, এই ওয়েবসাইটটা হচ্ছে আসবে। দেন এখানে হচ্ছে এই যে শব্দটা আপনি কপি পেস্ট করে বসাবেন বা টাইপ করে বসাবেন, দেন সার্চ অপশনে ক্লিক দিবেন, দেন দেখবেন হচ্ছে আর্টিকেল চলে আসছে। আর অবশ্যই এই নিচের দিকে নমিনাটিভে থাকলে কি হবে, অ্যাকুজাটিভে থাকলে কি হবে, হ্যাঁ, পুরো চার্টটা দিয়ে দিবে। ইভেন তো আপনার চার্টটা লাগবে না, চার্টটা আমি তো বুঝে দিলাম যে কোত্থেকে কি আসবে। তো আমরা জানি যে ডেয়া থাকলে ডেন হয় অ্যাকুজাটিভে গেলে, ওই জিনিস। তাইলে আমরা পেয়ে গেছি এখানে আফেলের যে আর্টিকেল সেটা কিন্তু হচ্ছে ডেয়া। আর যেহেতু আফেলের আর্টিকেল হচ্ছে ডেয়া, ওই কারণে এখানে ডেয়া থেকে আমরা যখন একে বসাবো, তখন কিন্তু ডেন হয়ে যাবে। আর সেম ভাবে মানের আর্টিকেল কি? মান তো এই বাক্যে নমিনেটিভ, মান তো কর্তা, তাইলে এর তো কোনো পরিবর্তন নেই, কিন্তু মানের আর্টিকেল কি হইতে পারে গেস করেন। মানের আর্টিকেল আমরা এই মান শব্দটা এখানে বসাইলাম, দেন সার্চ দিলাম, দেন দেখতে পাচ্ছি যে ডেয়া মান, তাহলে মান হচ্ছে পুরুষবাচক। তাহলে পুরুষবাচক সে হচ্ছে নমিনাটিভ বা কর্তা হিসেবে আছে, তাহলে তো ওর তো পরিবর্তন আমার করার দরকার নাই। তাহলে ডেয়া মান চুপচাপ ডেয়া মানই হচ্ছে থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন মিনিংটা হয়ে গেছে এরকম যে এই মানুষটা আপেল গুলাকে কিনছে বা আপেলটাকে হচ্ছে কিনছে, এরকম হয়ে গেছে। তো এগুলা বসানোর জন্য আপনাদেরকে মোটামুটি আমি যেটা করছি, আপনার ফ্রি হ্যান্ডে হচ্ছে কাজটা করতে পারবেন। মানে কোনো একটা জায়গাতে যেমন এখানে আপেল, আচ্ছা কেউ যদি বলতেন যে ভাই আমি যদি এখানে আইনেন বসাইতাম, তাহলে কি হইতো? হ্যাঁ, অবশ্যই হইতো, অবশ্যই হইতো, আইনেনও হইতো, সেম ওয়েতে হচ্ছে কাইনেনও হচ্ছে হইতো। কেন হবে? রিজনটা খুব সিম্পল। আমরা এখানে আমাদের ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আছে যে কি বলতে চাই সেটার উপরে। এখানে সবই কারেক্ট এই জায়গাতে, যে এই মানুষটা একটা আপেল কিনছে, তাহলে আপনি বলবেন আইনেন। আপনি যদি বলেন যে এই মানুষটা আপেলটাকে কিনছে, তাহলে আপনি বলবেন দেন। আর আপনি যদি বলেন যে এই মানুষটা কোনো আপেলই কিনে নাই, তাহলে আপনি বলবেন কাইনেন। আর কেন আমরা এগুলোর সাথে দেন, এই শেষে ইয়েন আইনেন কাইনেন এগুলো কেন করতেছি? কারণ জিনিসটা আকুজাটিভে আছে, আর আমরা জানি আকুজাটিভে থাকলে সেটা যদি পুরুষবাচক কোনো শব্দ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে শুধু পুরুষবাচকের ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, শুধু পুরুষবাচক হইলে তখন তার ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে হবে। এরপর 2 নাম্বার, এটা আমি আপনাদেরকে আস্ক করতেছি, আপনারা হচ্ছে রিপ্লাই দিবেন চ্যাট বক্সে। এই বাক্যে ফ্রাউ ট্রিঙ্কড কাফে, মহিলাটা হচ্ছে কফি পান করছে। তাইলে পান করার কাজটা কে করতেছে? প্রথম কথা, যে করতেছে সে কি নমিনাটিভ নাকি অ্যাকুজাটিভ? আর সে কি পান করতেছে? তাহলে যেটা বস্তু আমরা জানি, কর্তা নমিনাটিভ, কর্তা নমিনাটিভ। আর অন্যদিকে যেটা আমাদের অবজেক্ট সেটা হচ্ছে অ্যাকুজাটিভ। তাহলে এখন কাজটা হচ্ছে আপনারা করেন, যদি আর্টিকেল আপনার জানা না থাকে, জাস্ট জার্মান আর্টিকেল ফাইন্ডারে চলে যান, শব্দগুলো একটা একটা করে বসান, দেন হচ্ছে আপনি আর্টিকেলটা লিখেন, কোনো সমস্যা নাই। আর্টিকেলটা লেখার সময় অবশ্যই মনে রাখবেন যে পুরুষবাচক হইলে আমাদেরকে এই পরিবর্তনগুলো করতে হবে, বাকি এগুলোতে কোনো পরিবর্তন নাই। ইয়েস, গ্রেট।
এখানে ফ্রাও ফ্রাও এর যে আর্টিকেল সেটা হচ্ছে কিন্তু ডি, ফ্রাও কিন্তু হচ্ছে ফেমিনিন, ফ্রাও কিন্তু ফেমিনিন তাইলে। আর মহিলাটা হচ্ছে কফিটা পান করতেছে, তাইলে মহিলা এই বাক্যের কর্তা। আর ট্রিঙ্কেন করে কাজটা সে করতেছে, তাহলে কি পান করতেছে? কফি পান করতেছে, তাহলে কফিটা হচ্ছে আকুজাটিভ। এবার কাফে, কাফের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, প্রমাণ লাগবে। এই যে দেখেন, এটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ছিলাম। এই যে দেখেন, কাফের যে আর্টিকেল সেটা কি? দেয়া। তাহলে দেয়া থাকলে আমরা জানি দেয়া যদি অ্যাকুজাটিভে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তন হবে। দেয়া থেকে হয়ে যাবে ডেন, দেয়া থেকে হয়ে যাবে ডেন। এখন আপনি যদি বলেন যে আইনেন, বা বস কফির ক্ষেত্রে নর্মালি আপনি যদি আইনেন কফি, যদি আইনেন কাফে যদি বলেন, ওটা হচ্ছে 1 কাপ কফি। আর আপনি যদি হচ্ছে যদি বলেন যে কাইনেন, তাহলে হচ্ছে সে কোনো কফি পান করে নাই, এরকম হবে। তাই আপনি এটা কি বলতে যাচ্ছেন আপনার বাক্যে, সে অনুযায়ী এগুলাকে বসাবেন। আপনি যদি বলেন যে 1টা কফি, সেক্ষেত্রে বলবেন আইনেন। এটা আমার কিছু বলা না, এটা আপনি আপনার বাক্যে কি বলতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, এগুলো আপনার উপরে। তো এই হচ্ছে এখানকার ঘটনা। এরপরে নেক্সট ওয়ান, কেউ না বুঝলে ইমিডিয়েটলি হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। আমি টিল নাও কোনো হ্যান্ড দেখতে পাচ্ছি না, কোনোটা না বুঝলে সাথে সাথে হ্যান্ড রাইজ করে ফেলবেন, এগুলো বলার টাইমে। পিছন থেকে এসে আমি রিপিট করব না। এরপর দেখেন 3 নাম্বারটা, এই এক, আপনার ফোনের একটা ট্যাবে খুলে রাখেন জার্মান আর্টিকেল ফাইন্ডার, আর একটা ট্যাবে আপনি কাজ করতে থাকেন। এরপর হচ্ছে 3 নাম্বার, অ্যান্সার গুলো জাস্ট ট্রাই করেন। আমি এত ডিটেলস 3 নাম্বারটা বলবো না, অ্যান্সার গুলো ট্রাই করেন। ওকে, টাইম ডান, টাইম গন। কিন্ডের আর্টিকেল হচ্ছে দাস। এখন দেখেন বলা হচ্ছে যে দাস কিন্ট হাট ডট বাল। তাইলে এখন দেখেন, বাচ্চাটার একটা বল আছে, অথবা বাচ্চাটার এই বলটা আছে, সেটা কি বলবেন? আপনার মন মর্জি, ট্রান্সলেশন দেখে দৌড়াইয়ের না, এটা তো এমনি দেওয়া। আপনি কি বলবেন এটা আপনার মন মর্জি। আপনি যদি বলেন যে একটা বল আছে, তাইলে আপনার আইন লিখতে হবে, বা যা লেখা সেটা লিখবেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে এই বলটা আছে, তাইলে আবার অন্য কথা। তাইলে এই বাচ্চাটার একটা বল আছে, সেক্ষেত্রে আপনি বাচ্চার আর্টিকেল হচ্ছে দাস, চুপচাপ এটারে বসাই দিবেন। অথবা আপনি যদি বলেন যে একটা বাচ্চার একটা বল আছে, সেক্ষেত্রে আপনি আইনও ব্যবহার করতে পারেন, বলে কোনো ম্যাটার না। বলে আপনি কি বলতেছেন, আপনি যদি বলেন যে একটা, তাইলে আইন বসাবেন। আর আপনি যদি বলেন যে এই বাচ্চাটা, তাইলে হচ্ছে দাস বসাবেন। আচ্ছা, গেল। এবার দেখেন বল, বালের আর্টিকেল কি? বাল কিন্তু এটা পুরুষবাচক, এটা পুরুষবাচক, এটা বস্তুবাচক না। অনেকে বস্তুবাচক দিয়ে ভুল করছেন, এই রায়কা ইসলাম আপু, তারপরে হচ্ছে আরো অনেকে, অসংখ্য মানুষজন এই জায়গাতে হচ্ছে ভুলটা, এই জায়গাতে অনেকে ভুল করছেন। বলে যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, ওই সেম আগের ঘটনা। যদি দেয়া হয় তাহলে এগুলো সবই কিন্তু কারেক্ট। ডেন দিব নাকি আইনেন দিব? এই যে ভাই বললাম কি সবগুলাই কারেক্ট। তো আপনি আপনি যদি বলতে চান যে এই একটা বাচ্চা এই বলটা নিয়ে খেলতেছে, তাইলে বলবেন ডেন। আপনি যদি বলেন যে এই বাচ্চাটা এই বলটা দিয়ে খেলতেছে, তাইলেও সেম, আপনি ডেন ব্যবহার করবেন। আপনি যদি বলেন যে এই বাচ্চাটা একটা বল নিয়ে খেলতেছে, তাইলে ব্যবহার করবেন আইনেন। এটা তো হচ্ছে একদম প্রথম দিনকার জিনিস, ওই আলফাবেটের মতো। একটা যদি থাকে তাহলে বলবেন আপনি আইনেন এইগুলা। আর ব্যাকগ্রাউন্ডে বলে যে আর্টিকেল সেটা কিন্তু হচ্ছে দেয়া। এরপরে বাকিগুলো আপনাদের পারার কথা, কারণ এগুলোকে অনেক সহজ ভাবে হচ্ছে বানাই দেওয়া হয়েছে। সো 4 থেকে 10।
4 থেকে 10, এগুলা আপনারা হচ্ছে এখন করেন। 4 থেকে 10, কোনো শব্দের আর্টিকেল না পারলে জাস্ট জার্মান আর্টিকেল ফাইন্ডারে চলে যাবেন, এখানে চলে যাবেন আর্টিকেল খুঁজে বাই করার জন্য। মিনিং তো নিচে দিয়ে কোনায় দেওয়া আছে, এই যে দেখেন এখানে সবগুলো মিনিং দেওয়া আছে। সবগুলো অ্যান্সার একসাথে করে চ্যাট বক্সে দিবেন, কিউএন এর ভিতরে না। কিউএন এ তে যখন আপনি কোনো কিছু একটা পারবেন না, বুঝবেন না, ওই টাইমে আমি অনেকবার বলি, বাট কেউ আমার কথা শুনে না অনেকেই। নমিনাটিভের কোনো পরিবর্তন নাই নাইম ইসলাম ভাই। দেয়া ডি দাস নামে একটা অ্যাপ আছে অনিমা আপু, ওইটা প্লে স্টোরে পাবেন। বাট আমার কাছে হচ্ছে জার্মান আর্টিকেল ফাইন্ডারটাই মানে বেশি ইয়ে মনে হয়। এত অ্যাপ ট্যাপ কে ডাউনলোড করে, আমার পিসি তো থাকলে দেখা যায় এখান থেকেই হয়ে যায়, সব কাজ হয়ে যায়। তো এটা আপনার প্রেফারেন্স, আপনি ফোনের উপর পুরো দিন পড়ে থাকলে ফোন, নাইলে আপনার ইচ্ছা। সব অ্যান্সার একসাথে দিয়ে আলাদা আলাদা না, তাহলে আমি দেখে বুঝতে পারবো।
এর জন্য হচ্ছে ওকে, হোপফুলি সবার ডান, অনেক রেসপন্স হচ্ছে দেখলাম। এখন আসি আমরা এই জায়গাতে, ইস যে এখানে কি করতে পারে, আমি কুকুরটাকে হচ্ছে দেখতেছি, তাইলে আমি দেখার কাজটা করতেছি উনবেডিংড, আমি নিজে নমিনাটিভ, আর যাকে দেখতেছি সে হচ্ছে অ্যাকুজাটিভ। এই হচ্ছে ঘটনা, আমি নিজে নমিনাটিভ আর যাকে দেখতেছি সে কিন্তু হচ্ছে অ্যাকুজাটিভ। দ্যাটস ইট। এবার আমরা আসি হচ্ছে হুন্ডে। হুন্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া। ওই তাইলে আগের ঘটনা, হুন্ডের আর্টিকেল যদি হচ্ছে দেয়া হয়, তাহলে ওই হিসাবে আমাদেরকে এগুলাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেয়া হইলে যা হওয়ার কথা এখানে সেটাই, দেয়া থেকে এই পুরাটা হচ্ছে হয়ে যাবে। আমি যদি বলতে চাই যে আমি এই কুকুরটাকে দেখেছি, তাইলে ডেন। আমি যদি একটা কুকুরকে দেখেছি হয়, তাইলে ব্যবহার করব আই নেন। এভাবে করে হবে। তাইলে ইস যে ডেন হুড, আমি কুকুরটাকে দেখেছি। আচ্ছা, আগে দেখতে পাচ্ছি নাইম ইসলাম ভাইয়া, জি আপনার ফ্রাগেটা হচ্ছে শেয়ার করবেন। ভাইয়া শুধু একটা কুকুর করবো? জি বুঝি না, আরেকবার বলবেন। যদি একটা কুকুর দেখি তাহলে আইনেন। আর হ্যাঁ, যদি তাইলে তাইলে হচ্ছে আইনেন ব্যবহার করবেন। অনেকগুলা কুকুর হলে? অনেকগুলা কুকুর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আবার চেঞ্জ হবে। সেক্ষেত্রে হচ্ছে ডি বসবে এখানে, প্লুরালের ডি। ওকে ওকে, আচ্ছা এইটাই এইটাই। এরপর আমরা নেক্সট ওয়ানে হচ্ছে আসি, 5 নাম্বার। কি বলতেছে? ডট হুন্ড লাইফড ইন পার্ক। তাহলে হচ্ছে কুকুরটা পার্কে দৌড়াদৌড়ি করতেছে, লাউফেন মানে হচ্ছে দৌড়ানো। তাহলে কুকুরটা পার্কে দৌড়াচ্ছে, এরকম হচ্ছে কিছু বলতেছে এখানে। তাইলে এখন খেয়াল করুন তো, কে দৌড়াচ্ছে? কুকুরটা দৌড়াচ্ছে, তাইলে দৌড়ানোর কাজটা কে করতেছে? কুকুরটা করতেছে। এই হচ্ছে এখানকার ঘটনা, দৌড়ানোর কাজটা করতেছে কুকুর। তাহলে দৌড়ানোর কাজ যদি হচ্ছে কুকুর করে, তাহলে কুকুর কি নমিনাটিভ নাকি অ্যাকুজাটিভ? অবশ্যই কুকুরটা হচ্ছে নমিনাটিভ, কারণ সে নিজে হচ্ছে কর্তা। তাহলে দেয়া দেয়াই বসে যাবে, কোনো পরিবর্তন নাই। এরপরে ভিয়া এসেন ডট পিৎজা। এখন পিৎজার আর্টিকেল কি হইতে পারে? গেস করেন। পিৎজা একটা খাবার, ডি পিৎজা। সো এর তো কোনো পরিবর্তন নাই। আর আমরা জানি কি, ভিয়া এসেন ডি পিৎজা, প্রথম কথা হচ্ছে এই জায়গাতে ভিয়া এসেন ডি পিৎজা, আমরা পিৎজা খাচ্ছি। তাইলে এই জায়গাতে আসলে কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। কারণ হচ্ছে আমরা জানি পুরুষবাচক হইলে, সেটা যদি অ্যাকুজাটিভে যায় তখন হচ্ছে পরিবর্তনটা ঘটবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে পরিবর্তন ঘটবে না। এই হচ্ছে ঘটনা। তাইলে পিৎজা এখানে হয়ে যাবে ডি পিৎজা, এখানে ভিয়া নমিনাটিভ আর পিৎজা অ্যাকুজাটিভ। এরপরে নেক্সট ওয়ান, ডট লেয়ার। লেয়ার মানে টিচার। তাহলে টিচারের আর্টিকেল কি হতে পারে?
ইয়া টিচারের আর্টিকেল হচ্ছে দেয়া। তাহলে টিচার এর ক্লিয়ারেন করতেছে ডট রেগাল। রেগাল মানে হচ্ছে রেগাল বা রুলস আর কি। তাহলে টিচার হচ্ছে রুলস গুলাকে এক্সপ্লেন করতেছে আর ক্লিয়ারেন করতেছে। তাহলে কাজটা করতেছে টিচার, কি করতেছে রুলস গুলাকে এক্সপ্লেন করতেছে, তাহলে কাজটা সম্পাদন হচ্ছে বেসিক্যালি হচ্ছে রুলস গুলার উপরে। তাহলে এবার রেগেল, রেগেলের আর্টিকেল কি সেটা আমাদেরকে খুঁজে বাই করতে হবে। তাহলে রেগেলের আর্টিকেল আমরা নিয়ে আসি। সিম্পল, রেগেল আর্টিকেল ডি, তাইলে ডি এর জন্য আমরা কোনো পরিবর্তন হচ্ছে করব না। আমরা জানি শুধু পুরুষবাচক হলে তখন করব, আদারওয়াইজ তো আমাদের পরিবর্তনের দরকার নাই। এই হচ্ছে ঘটনা এখানকার। এরপরে নেক্সট ওয়ান, এর লিস্ট ডট বুক। সে হচ্ছে বইটা পড়তেছে অথবা একটা বই পড়তেছে, তাইলে বুকের আর্টিকেল কিন্তু আমাদের বইয়ে ছিল। বুকের আর্টিকেল আমাদের বইয়ে ছিল, চ্যাপ্টার 2 তে ছিল। বইয়ের আর্টিকেল হচ্ছে দাস। তাহলে এর লিস্ট দাস বুক, তাহলে এখানে এর হচ্ছে এই বাক্যের কর্তা, বইটা হচ্ছে অবজেক্ট, কারণ সে বইটা পড়তেছে, তাহলে পড়ার কাজ করতেছে সে। যার উপরে কাজটা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাইলে এর হচ্ছে বাক্যের কর্তা, আর বুক হচ্ছে আকুজাটিভ। এই হচ্ছে ঘটনা। এরপর নেক্সট ওয়ান, এটাও সেম ক্যাটাগরির, বলা হচ্ছে কি যে ডট আউটো ইস নয়। তাহলে কারটা নতুন, কারটা নতুন। তাইলে আউটো এই শব্দটাও কিন্তু আপনাদের বইয়ে ছিল, বলছিলাম এগুলা মুখস্থ করুন, বইয়ে যা পড়ছি ওইগুলাই আমাদের লাগবে বেশি বেশি করে। চ্যাপ্টার 2 তে আমি বলেছিলাম, আশা করি মনে আছে। দাস, তাইলে কে নতুন, কারটা নতুন। তাহলে দাস আউটো ইস নয়, তাহলে কারটা নতুন, কারটা নতুন। এটা এখানে বলা হচ্ছে দাস আউটো ইস নয়, ক্লাসটা সরি কার্ডটা নতুন, আউটোটা নতুন। দ্যাটস ইট। এরপরে ইস হাবে শয়স্টার, তাহলে কি করা যায়, শয়স্টার মানে হচ্ছে বোন। এখন বোনের আর্টিকেল আমরা টিল নাও পাই নাই, বাট লজিক দিয়ে বোঝা যায় যে এটা একটা ফিমেনিন কিছু হবে, মানে ডি হবে, তাও আমরা দেখি। জার্মান আর্টিকেল ফাইন্ডার ডি, পেয়ে গেছে। তাহলে পেয়ে যেহেতু গেছি, এখন আমরা হচ্ছে বসাই, প্রথমে বসাই তারপর দেখতেছি। ইস হাবে ডি শয়স্টার। এখন কথা হচ্ছে আমার এই বোনটা আছে বলি নাকি বলি যে আমার একটা বোন আছে, কোনটা লজিক্যাল, অথবা আমার বোন নাই, কোনটা লজিক্যাল আপনার কাছে। নর্মালি আমরা বলি আমার একটা বোন আছে, তাইলে আমার এই বোনটা আছে বলা থেকে আমার একটা বোন আছে বলাটা সুন্দর লাগে, বেটার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আইনে ব্যবহার করতে পারি, কাইনে ব্যবহার করতে পারি। আপনি যদি বলেন যে না, আমার এই বোনটাই আছে, তাহলে আপনি ডিও ব্যবহার করতে পারেন, এগুলো কোনো ম্যাটার না। এবার কথাটা হচ্ছে আমার আছে, কার আছে, আমার আছে, আমি নমিনেটিভ, কি আছে, বোন আছে, বোন আকুজাটিভ। কিন্তু আমরা জানি যে শুধু পুরুষবাচক হলে তখনই আর্টিকেলের পরিবর্তন ঘটে, অন্য কোনো জায়গাতে কিছু ঘটে না। এই হচ্ছে ঘটনা। কোনো হ্যান্ড আমি দেখতে পাচ্ছি না টিল নাও। কেউ যদি কোনোটা না বুঝেন ডিরেক্টলি হ্যান্ড রাইজ করে বলে ফেলুন যে ভাই এটা বুঝি নাই পড়ানো অবস্থায়। এরপরে প্লুরালে করলে কি নাউন চেঞ্জ হয় কিনা, ভালো একটা হচ্ছে ফ্রাগে। প্লুরালে হচ্ছে হ্যাঁ নাউন চেঞ্জ হয়। প্লুরালটা কি করবেন আমি বলি। এই মুহূর্তে প্লুরাল নিয়ে যতটা টানাটানি করার দরকার নেই, যেটা করবেন আরো কয়েকদিন যাওয়ার পরে, যখন চ্যাপ্টার 7 8 ক্রস করে যাবেন ওই টাইমে আস্তে আস্তে আপনাদের ওই গ্লোসার বইয়ে প্রত্যেকটা শব্দের পাশে এর যে প্লুরাল ভার্সন সেটা হচ্ছে দা আছে, ওগুলো একটু দেখতে পারেন। যেমন মান, মানের প্লুরাল ভার্সন হচ্ছে ম্যানার। তারপর বই, বুক, বুকের প্লুরাল ভার্সন হচ্ছে বুশা। এগুলা আস্তে আস্তে শিখতে পারেন। আচ্ছা, লাভ এন্ড ভার্বটা কনজুগেট হয়েছে ভালো কথা, বাট এখানে ওমলাউট হয়েছে কেন, কারণ লাভ এন্ড ভার্বটা একটা ইরেগুলার ভার্ব। আর এই ইরেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে ভিতরে পরিবর্তন হয়ে যায়, আমরা আগে দেখেছিলাম এটা। এরপর আরেকটা ফ্র্যাগ হচ্ছে মিমাপুর। মেডসেনের আর্টিকেল তো দাস, বাট মেডসেন মানে তো মেয়ে, তাইলে ডি হওয়ার কথা ছিল কিনা, হ্যাঁ ডি হওয়ার কথা ছিল। বাট মেডসেন মানে হচ্ছে বালিকা। আনফর্চুনেটলি জার্মান ল্যাঙ্গুয়েজে বালিকার আর্টিকেল হচ্ছে দাস, বস্তুবাচক ধরে। এবার কোনো লজিক এটা নাই, বাট ইয়েস। তাহলে মেডসেনের আর্টিকেল হচ্ছে দাস। আচ্ছা, আলাউদ্দিন ভাই।
আসসালামু আলাইকুম। জি। জি ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। শুধু আকুজাটিভের ক্ষেত্রে পূর্ববাচক চেঞ্জ হবে, যদি নমিনেটিভ হয় তাহলে তো আর চেঞ্জ হবে না, না? নমিনেটিভের ক্ষেত্রে হচ্ছে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। এরপরে নাসরিন আপু। হ্যাঁ, ভাইয়া শোনা যাচ্ছে? জি। আমার দুইটা কোশ্চেন হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমি কিউএন এ কোনো কিছু লিখতে পারছি না, আমি কোনো ওকে, লেখার। সমস্যা নেই। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে 4 নম্বরে যেটা ডিয়ার হুন্ড, হুন্ডের জায়গায় আমরা জানি যে যখন আমরা পুরুষবাচক হয় সেখানে আইন হয়, তো এখানে আইনেন কেন? আচ্ছা, আইন হচ্ছে আকুজাটিভের কারণে। ও, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর পারভেজ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। ভাইয়া, আহ, যেটা মনে করেন দেয়া দি দাস, হ্যাঁ, এটা এটা আমি যেটা খেয়াল করলাম, যদিও কিছু সামান্য কিছু রুলস আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে প্র্যাকটিস উপর ডিপেন্ড করে, তাই না? তো আমি কোনো প্র্যাকটিস ট্যাকটিস কোনটা নাই। বাংলা কথায় যেটা বলে ঠাডা মুখস্থ, ওই খাতা জিনিসটা মুখস্থ। হচ্ছে এখানে কাজ করবে। কোনো রুলস নাই, কোনো রেগুলেশনস নাই, কিছু নাই। হ্যাঁ, কিছু শর্টকাট হচ্ছে আছে। যেমন কিছু এন্ডিং আছে। যেমন যত ধরনের শব্দের শেষে শাফট শব্দটা হচ্ছে আছে, ফ্রন্ট শাফট, মান শাফট, ওইগুলো সবগুলো আর্টিকেল হয় ডি। এরকম কিছু শর্টকাট আছে যেগুলো হয়তো রিয়েল লাইফে 1-2% টাইমে কাজে লাগতে পারে। তো হ্যাঁ, সেটা ঠিক ওই আছে ভাইয়া। শর্টকাট গুলো নিয়ে আমার প্লে লিস্টে আর্টিকেল রিলেটেড যে 3টা ভিডিও আছে, ওইগুলোতে জি। আলোচনা করা আছে ওইখানে। না, আমি প্রশ্ন করছিলাম কি ভাই, আমি একটা কিছু মনে পড়ে, মানে যখন আমি দেখলাম যে দাস অটো, হ্যাঁ, অটো মানে হচ্ছে একটা গাড়ি যেখানে ছেলে মেয়ে সবাই বসে, এটা হচ্ছে দাস হবে, ঠিক আছে, এই এই অর্থে। তো আপনি কি কিছু এরকম কোনো কিছু মেনটেন করে করেন, যেটা হয়তো আপনারা শুনলে আমার একটু ডেভেলপ করবে ভাই? না, আমি এই ধরনের কিছুই আসলে মেনটেন করি নাই। সত্যি বলতে হচ্ছে A1 থেকে B1 অব্দি না আমি আর্টিকেল নিয়ে অত বেশি মাথাও ঘামাই নাই। আর্টিকেল দুই একটা ভুল গেলে যাক, আমি হচ্ছে ইয়েতে ছিলাম। সো এগুলা নিয়ে আসলে আমার সিগনিফিকেন্ট সমস্যা কখনোই হয় নাই। আর যখন B1 ক্রস আচ্ছা। করলাম দেখলাম অটোমেটিকলি আর্টিকেল গুলা ঠিক হয়ে যাচ্ছে। আর A1 তো ভুলেও না, হ্যাঁ, A1 আর্টিকেল নিয়ে পাগলামি করার কোনো দরকার নাই। ওই যেগুলা বইয়ে পাইছে, যেমন এখানে দেখেন কিছু আর্টিকেল আপনি, আমি যেগুলো আপনাদেরকে ইমিডিয়েটলি বলে দিয়েছিলাম, যেমন যে এই আফেল এটা আমরা পাইছিলাম, কাফে হুম। এটা আমরা পাইছিলাম, এটা কিন্ট পেয়েছিলাম। এটা আমরা বইয়ে পাইছিলাম। তারপর হচ্ছে অটো। বুক, হুম। আউটো, বুক। এগুলো আমরা পাইছি। যেগুলো পাইছি এগুলো আলটিমেটলি আপনার এক্সামে লাগবে বা রিয়েল লাইফে কাজে লাগবে বেশি করে। বাকিগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে, এগুলো ভুল হইলেও আসলে সমস্যা নাই। অনেক নেটিভ জার্মানও এরকম আছে, আমি আসার পর দেখতেছি, আগে থেকেও দেখতেছি, এরা অনেক নেটিভ জার্মান নিজেরাই আর্টিকেলে ভুল করে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনাকে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমার কনভারসেশনের টাইম হচ্ছে, আমাকে থ্যাংক ইউ, তারপর হচ্ছে কোনো গ্রিটিংস, কোনো কিছু হচ্ছে দেওয়ার দরকার নেই, ডিরেক্ট কোয়েশ্চেন ডিরেক্ট অ্যান্সার। ওকে, সালমান ভাই, আগেটা। আচ্ছা ভাইয়া, যেটা 7 নম্বরে যদি আইনে দিই তাহলে কি হবে ওটা? 7 নম্বরে আইনে, হ্যাঁ ওই হবে। যে রিগেলের টিচার হচ্ছে একটা আগে। রুলস পড়াচ্ছে। জি ভাইয়া, ঠিক আছে। অবশ্যই হবে। আচ্ছা, এখন আমরা 11 থেকে 15, 11 থেকে 15 এগুলো হচ্ছে করান ওই সেম ওয়েতে। এই 20টা করার পরে আমার মনে হয় না যে আজকের পরে আপনাদের কারো নমিনাটিভ আর অ্যাকুজাটিভ নিয়ে কোনো ইস্যু হবে বলে, দেন বাকি থাকবে হচ্ছে অন্য কেস, দাটিভ।
ওকে। হুম। কয়েকজন হচ্ছে বেশি চালু মানুষজন, কেন আর্লি শুরু করে দিচ্ছি না? সবাই কি আপনাদের মতো, দু একজন যারা অতি চালু তাদের মতো বলেন? অনেকে আছে যারা এখনো করতেছে। নাহলে তো আমার তো সুবিধাই না, আমি তো সব ক্লাসে খালি চিল্লাই যাই, আপনাদেরকে তো কাজ করতে দিই না নর্মালি। কাজ যখন যেটা করতে দিব সেটা তো সবার জন্যই। আমার একটা ক্লাসে যদি 20 জন পোলাপাইন থাকে, 2-4 জন সুপার ফাস্ট হইতেই পারে, বাকিরা তো স্লো। তো তাদেরও কথা চিন্তা করতে হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমরা দেখি। এখনো 14 নাম্বার দিচ্ছেন অনেকেই। ওকে, আমরা দেখি। শুরুতে হচ্ছে 11 নাম্বারটা। এখানের আর্টিকেল আসলে আমরা কি বসাইতে পারি? 11 নম্বর আর্টিকেল, টিস। টিস মানে হচ্ছে টেবিল। টিস মানে হচ্ছে টেবিল। সো টেবিলের ক্ষেত্রে টেবিলের আর্টিকেল কি? টেবিলের আর্টিকেল হচ্ছে দেয়া। এই শব্দ আপনি টিলনাও পান নাই। এই যে দেখেন, ভেরিফাই করে নিই আমরা। টেবিলের আর্টিকেল, এই যে দেখেন, টেবিলের আর্টিকেল দেয়া। তাইলে এখানে বলতেছে যে টিস স্টেট ইন সীমা। সীমা মানে হচ্ছে রুম। তাহলে হচ্ছে টেবিলের ভিতরে এটা অবস্থান করতেছে। এই যে রুমের ভিতরে যে টেবিলটা অবস্থান করতেছে, তো এখানে কে অবস্থান করতেছে? টেবিলটা অবস্থান করতেছে। টেবিলটা নিজে হচ্ছে নমিনাটিভ। আর এখানে বাকি কিছু আমার তাকে লাভ নাই, কারণ কে কর্তা? অবস্থান করার কাজ কে করতেছে? টিস করতেছে। আর তো খালি ঘর নাই, আমার লাগতেছেও না। এরপর দেখেন, ভিয়া কাউফেন ডট কম্পিউটার। তাহলে আমরা হচ্ছে কম্পিউটারটা কিনতেছি, অথবা একটা কম্পিউটার কিনতেছি, তাই না? যা কিছু হইতে পারে। এখন কম্পিউটারের আর্টিকেল কি? কম্পিউটার। কম্পিউটার দাস সবাই চিন্তা করবেন, কিন্তু না। কম্পিউটার আর্টিকেল ডেয়া। ওকে। এবার ঘটনাটা তো তাইলে এই জায়গাতে আমরা জানি এই বাক্যে ভিয়া হচ্ছে নমিনাটিভ, কারণ আমরা নিজেরা এই বাক্যের কর্তা। আর অন্যদিকে অন্যদিকে যাকে কিনতেছি সে হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ। তাহলে কাকে কিনতেছি? আমরা হচ্ছে কম্পিউটারটাকে হচ্ছে কিনতেছি। তাহলে কম্পিউটারটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ। আর আমাদের রুলস অনুযায়ী এখানে যেটা হওয়ার সেটাই হচ্ছে হবে। এই যে দেন, আইনেন, কাইনেন। সিম্পল। এখন আমি যদি বলি যে আমি কোনো কুকুর দেখি নাই, তাহলে বললাম, বলছো আমরা এখানে কাইনেন, যা হওয়ার সেটা হবে। এরপর এই সেম জিনিসটা এই জায়গাতেও কিন্তু প্রযোজ্য। সেম জিনিস, সেম কথা। এরপরে নেক্সট ওয়ান, 13 নাম্বার, মেডসেন, বালিকা। মেডসেনের আর্টিকেল কিন্তু দাস। এটা ফেমিনিন না। মেডসেন মানে বালিকা, বাট এটা কিন্তু ফেমিনিন না। খেয়াল করেন, মেডসেনের আর্টিকেল হচ্ছে দাস, এটা ফেমিনিন নয়। তাইলে দাস মেডসেন, এই বালিকাটা স্পিল্ট মিট। এবার এখানে কি করবেন? শুনেন, এখানে আপনাদের কিছু করার নাই। মিট হচ্ছে আমাদের একটা ডাটিভ প্রিপজিশন। সো ডাটিভের পরে যাই থাকবে আমাদেরকে হিসাব নিকাশ করে স্যার হচ্ছে করতে হবে। সো এখানে যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে দেয়া। আর কার্স মানে হচ্ছে বিড়াল। কিন্তু কিন্তু বিড়ালের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি। সো কেমনে কি হয়ে গেল? এই জিনিসটা জানার জন্য আপনাকে হচ্ছে ডাটিভ পড়তে হবে। এই জিনিসটা এখানে কেন? সো দ্যাট আপনাদের ডাটিভ পড়ার প্রতি হচ্ছে ইন্টারেস্ট থাকে। কারো যদি এটা যদি ভুল হয়ে থাকে কোনো সমস্যা নেই, রিল্যাক্স। এটা ভুল হইলে কোনো সমস্যা নেই, এটা ভুল হওয়ার জন্যই দিছি, সো দ্যাট আপনাদের ফিউচারে ইচ্ছা থাকে যে কেন ডি যুক্ত একটা জিনিস এখানে দেয়া হয়ে গেছে, ডি আবার দেয়া হইলো কেমনে। এই জিনিসটা জাস্ট কনফিউশনে থাকার জন্য, মনে রাখার জন্য যে এখানে চেঞ্জ হইতে পারে অন্য কেসে গিয়ে। এরপর 14 নাম্বার, স্টুডেন্ট স্ক্রাইবড ব্রিফ। স্টুডেন্ট মানে শিক্ষার্থী। এখন শিক্ষার্থী, স্টুডেন্ট পুরুষবাচক। এটা যদি স্টুডেন্টিন বলতো তাইলে হয়ে যেত হচ্ছে স্ত্রীবাচক।
এই না, ওইখানে হচ্ছে ডেন হবে না। এই জায়গাতে 13 নম্বরে এখানে ডেন হবে না, এগুলা কিছু হবে না। 13 নম্বরটা কমপ্লিটলি আলাদা। এটাকে বলা হচ্ছে ডাটিভ কেস। আচ্ছা, এখানে দেখেন স্টুডেন্টের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, বসাইলাম আমরা আপাতত। তাহলে দেয়া স্টুডেন্ট রাইট ডট ব্রিফ, ব্রিফ মানে চিঠি। এবার ব্রিফের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া। তাহলে স্টুডেন্টটা চিঠিটা লিখছে, তাহলে কে লিখছে? স্টুডেন্টটা লিখছে। স্টুডেন্টটা হচ্ছে বাক্যের নমিনাটিভ, আর যেটা লিখছে সেটা হচ্ছে অ্যাকুজাটিভ। তাহলে এবার ব্রিফের আর্টিকেল কি? ব্রিফের আর্টিকেল হচ্ছে দেয়া। তাহলে দেয়া থাকলে আমরা জানি এই পরিবর্তনগুলো হচ্ছে ঘটবে। দেয়া থেকে ডেন হয়ে যাবে, আইনেন হয়ে যাবে, কাইনেন হয়ে যাবে। এই হচ্ছে পরিবর্তন এখানকার। ব্রিফ চেক করলে আসে না, কি বলেন? লেটস সি। যদি না আসে, এই যে চলে আসছে আমার এই শুভজিৎ রয় ভাই, ট্রাই করে দেখবেন আরেকবার। ব্রিফের আর্টিকেল হচ্ছে দেয়া। এরপরে 15 নাম্বার, ইস লিবে। হ্যাঁ, বানান ভুল লিখলে তখন আর আসবে না। টাইপ করতে গিয়ে যদি বানান ভুল লিখেন তখন আসবে না। এরপরে ইস লিবে ডট ফিল্ম, ডট ফিল্ম। তাইলে ইস লিবে, আমি ভালোবাসি এই ফিল্মটাকে। এখন ফিল্মের আর্টিকেল কি? ফিল্মের আর্টিকেল হচ্ছে দেয়া। ফিল্ম কিন্তু পুরুষবাচক, দেখবেন। এই যে নেন প্রুফ। এবার এই জায়গাতে আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ ফিল্মের আর্টিকেল যেহেতু দেয়া, ওই আমাদের আগে পরিবর্তনটা এখানে করতে হবে। কি পরিবর্তন? যদি দেয়া থাকে আমাদের ডেন হইতে পারে, আইনেন হইতে পারে, কাইনেন হইতে পারে, আমরা কি বলতে চাই সেটার উপরে বেস করে আমরা এখানে এটাকে হচ্ছে বসাবো। এরপরে 16 থেকে 20 এগুলা করেন।
ওকে, আচ্ছা আচ্ছা। নেক্সট ওয়ান আমরা হচ্ছে খেয়াল করি 16 নম্বর। তাহলে ভোগেল, আর্টিকেল দেয়া, পাখি। ওকে, তাইলে পাখিটা ফ্লিকড হোক, হোক মানে হচ্ছে উঁচু, ফ্লিকড মানে হচ্ছে ফ্লিগেন করা, ওরা। তাহলে পাখিটা হচ্ছে উঁচুতে উঠতেছে, এই হচ্ছে এখানকার ঘটনা। তাইলে পাখির আর্টিকেল পুষে গেছে চুপচাপ, পাখিটা নিজে উঠতেছে, পাখি হচ্ছে এই বাক্যের কর্তা। এরপর ডু ব্রাউক্সড স্টিফট, এবারে স্টিফটের আর্টিকেল কি? স্টিফট মানে হচ্ছে কলম, স্টিফটের আর্টিকেল দেয়া। ওই যদি দেয়া হয়ে থাকে আবার আগেকার ঘটনা, দেয়া থেকে ডেন হয়ে যাবে, আইনেন হয়ে যাবে, কাইনেন হয়ে যাবে, যা যা হওয়ার ওই অপশন গুলো থেকে যেটা আপনার ভালো লাগে, যেটা দরকার হয় আমার সেন্টেন্সে, সেটা হচ্ছে বসাবো। এরপরে ফ্রয়েন্ড ভোন্ট ইন বার্লিন, বন্ধু বাস, এই যে বার্লিনে হচ্ছে বাস করে। এখন ফ্রয়েন্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, তাহলে কে বাস করে? বন্ধুটা বাস করে, তাইলে সে নিজে হচ্ছে কর্তা। তাহলে এখানে তার কিছু করার না, যে কর্তা সেই নমিনেটিভ। তাহলে এখানে এই বাক্যে ডু হচ্ছে এই নমিনেটিভ আমাদের, আর আমরা দেখি হচ্ছে স্টিফট হচ্ছে অ্যাকুজাটিভ। সেম ভাবে আমার এই বাক্যে হচ্ছে নমিনেটিভ ডেয়া ফ্রয়েন্ড, কারণ বসবাস করার কাজটা হচ্ছে সে করতেছে, ফ্রয়েন্ড করতেছে। এরপর দেখেন ভিয়া জেন ডট লেরার ইন পার্ক, তাহলে হচ্ছে আমরা টিচারকে পার্কে দেখতে পাইছি। টিচারকে পার্কে দেখতে পাইছি, তাহলে কারা দেখছি? আমরা দেখছি। কারা দেখছি? আমরা দেখছি। তাইলে এই জায়গাতে লেয়ারের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, কিন্তু কাকে দেখছি? টিচারকে দেখছি, তাহলে যাকে দেখছি সে হয়ে গেছে আমাদের অবজেক্ট। তাহলে ওই সেম ঘটনা, সেম ঘটনা, এটা আকুজাটিভ। এরপরে বেবি, এখন বেবির আর্টিকেল কি হবে? মনে আছে কিন্ড, কিন্ডের ঘটনা যেটা, এখানেও সেম। বেবি, বেবি দাস বেবি, দাস বেবি। ওকে, তাইলে চুপচাপ এখানে হচ্ছে দাস বসে যাবে, কারণ খেয়াল করেন দাস বেবি স্লেফট ইন বেড, তাইলে বেবিটা বেডে ঘুমাচ্ছে, বেবিটা বেডে ঘুমাচ্ছে, দ্যাটস ইট। তাহলে কে ঘুমাচ্ছে? বেবিটা ঘুমাচ্ছে, বেবি হচ্ছে বাকের কর্তা, তাহলে বেবি হচ্ছে নমিনেটিভ। আচ্ছা ইমরান ভাই, আপনার ফ্রাগেট টাইলেন করবেন। হ্যালো জি, ভাইয়া, এই যে 13 নাম্বারটা দেখাইছিলেন, এটা কি মানে আকুজেটিভ না, এটা কি ডাটিভ ফর্মে ডাটিভ। চলে এটা গেছে 13 নম্বরটা এরকম কিছু? বলছি হচ্ছে আরো কয়েকদিন পরে বুঝবেন, আপাতত বুঝবেন না। এরপর লিলি সুলতান আপু। ডাঙ্কেশুন ভাইয়া। হ্যালো। যে আপনার ফ্রাগেট টাইলেন করবেন। ভাইয়া, একটা সেন্টেন্সে যদি নমিনেটিভ ফর্ম থাকে সেই ক্ষেত্রে আমাদের কোনো মাস্কুলিনে কোনো চেঞ্জ আসবে না। আর যদি নমিনেটিভের সেই ক্ষেত্রে সেন্টেন্স, মাস্কুলিনে কোনো চেঞ্জ হবে না, যেমন এখানে দেখেন এই বাক্যে
এখানে মাস্কুলিন হিসেবে বসছে, কিন্তু কোনো পরিবর্তন নেই, কারণ এই জিনিসটা হচ্ছে নমিনেটিভে। হুম, জি জি। আর ভাইয়া একটা সেন্টেন্সে কখনো কি এরকম হতে পারে যে আম, আহ, একটা সেন্টেন্স আছে ওইটা অ্যাকুজেটিভ, ফার্স্টে একটা গ্যাপ, আবার মাঝখানে একটা গ্যাপ বা শেষে আরেকটা গ্যাপ, সেই ক্ষেত্রে কি আমরা দুই জায়গায় চেঞ্জ করব মাস্কুলিন হলে? হ্যাঁ, দুই জায়গাতে চেঞ্জ করতে হবে। আমরা জানি এমনিতেই যে শুরুর দিকে কয়েকটা বাইসপিল এরকম ছিল, যে এখানে মানের এখানে দেয়ার এখানে খালি ছিল, সেম ভাবে এখানে আপেলের এখানে খালি ছিল। তখন আমরা সেন্টেন্সটা দেখে বুঝতাম যে আসলে কে কর্তা। তো যে কর্তা তার ক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল পরিবর্তন করার দরকার নেই, আর্টিকেল যেটা আছে সেটা আমরা চুপচাপ বসাই দেব। জি, ওকে ভাইয়া, ডান কিশোর। ওকে, এরপর এইচপি ইয়াসিন ভাই। জি ভাই, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছিল কি যে রিয়াটা কখন ড্যান হয়, আইনেন খাইনেন হয়? আমরা তো জানি যে বেস তিনটা আর্টিকেলে মানে চেঞ্জ হয় না, কিন্তু কোন বেস তিনটা আর্টিকেল আসলে রিয়াটা আইন হয়। তো ভাইয়া ড্যানটা কেন হচ্ছে এটা আগে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। আপনি কি অ্যাকুজাটিভের ক্লাসটা করেছিলেন যখন অ্যাকুজাটিভ বুঝিয়েছিলাম? মাঝখানে আমার দুইটা ক্লাস মিস হয়েছিল, হসপিটালে ছিলাম, পরে আচ্ছা, আসলে আপনি হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেন, আর আমি আপনাদের গ্রুপে আরেকবার এই কেসের যে কনসেপ্ট প্লাস নমিনাটিভ অ্যাকুজাটিভের ক্লাসগুলো আমি একবার দিচ্ছি। যাদের দেখা হয়ে গেছে বা যারা ক্লাসে ছিলেন তারা হচ্ছে আর একবার দেখে নেবেন। আচ্ছা। নেক্সট ক্লাসে কি পড়াবো? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের পুরোপুরি চ্যাপ্টার 5 এ যা কিছু আছে, চ্যাপ্টার 5 অনেক কিছুই আছে। সো চ্যাপ্টার 5 এর রেকর্ডেড ভার্সনটা হচ্ছে দেখে নেবেন ভালো মতো। আর্টিকেলেরটা একবার দিলাম, যদি ইন কেস কেউ যদি আর্টিকেল ভুলে যান। ইংলিশ সাবটাইটেলস দেওয়া আছে, সাবটাইটেলস তো ভাই আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এটা তো আমাকে বললে আপনি আপনি সেটিংস থেকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন এগুলা। ইভেন অডিও ট্র্যাকও যদি ইংলিশে থাকে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যালো লেভেল 9-তে এমজিএস এর নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমরা আজকে জার্মান ল্যাঙ্গুয়েজের অন্যতম কঠিন একটা গ্রামাটিক টপিক। ইয়াসিন ভাই, আমি ক্লাসে থাকা অবস্থায় ভিডিও প্লে করতেছেন। ওকে, অফ করলাম আপনার অডিও। দেখেন আপনাদের গ্রুপে হচ্ছে আমি দিয়েছি এগুলা। এই ভিডিওগুলো হচ্ছে একবার দেখে নেবেন কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। যাদের কনসেপ্ট ক্লিয়ার তাদের আজকের ক্লাসটা ধরতে কোনো সমস্যা হওয়ার কথা না, রেসপন্স ওইরকমই হচ্ছে দেখলাম মোটামুটি। নেক্সট ক্লাসের জন্য চ্যাপ্টার 5 এর যে রেকর্ডেড ভার্সন সেটা একটু ভালো মতো দেখে আসবেন। ওইখান থেকে হচ্ছে টাইম রিলেটেড যা কিছু আছে ওগুলো আপনাদের হচ্ছে এই মুহূর্তে করতে হবে না, টাইম ছাড়া বাকি যা কিছু আছে সেগুলো একটু দেখে নেবেন।